রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সঙ্গে করে নমিনেশন দিতে আসে আকাশপথে, নামলেন বালুরঘাটে। বরণ পর্ব শেষে সাংবাদিকের মুখোমুখি প্রশ্নের উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, এক তো আমাদের খুবই ভালো লাগছে এখানে আসার কারণ আমাদের পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের আজকে এখানে নমিনেশন সাবমিট হবে। তো এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য, তো আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি। তো আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব, এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন। তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে, আমি এতটুকু বলতে পারি। এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন, সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে, সেটা আমি বলতে পারি। গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার 42 সিট এখানে আসন সংখ্যা, তার মধ্যে 18টা ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, সারা ভারতবর্ষ রামময় হয়েছে। আমি নিশ্চিত যে কোথায় যাবে, যেটা 370 যে টার্গেট শুধু ভারতীয় জনতা ধরে চলে এসছে, এটা এরকম ছিল না, পশ্চিমবঙ্গে এটা ছিল না। তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে 34 বছর, এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা, মানে কার্বন কপি, বরং আর একটু বেশিই বলা যায়। এটা তো হওয়া উচিত নয়। ত্রিপুরাতে যান, আপনি দেখবেন ওখানে মানে বিজেপি বলুন, সেই কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সবার যে আপনার যে ফ্ল্যাগ পথ করে উঠছে, কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই ওখানে, এত সুন্দরভাবে। আরে এটা তো একটা নির্বাচনকে উৎসবের মেজাজে নিলে ভালো হয়। আর সেখান থেকে বিশাল শোভাযাত্রা সহযোগে মনোনয়ন দিতে প্রবেশ। Having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of the God, solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. তার এই মনোনয়ন পর্ব দেখে মনে হলো জয় যেন নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, আজ।